জি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সিরিজ আলোচনা চলছে বিদেশি বা নন রেসিডেন্টকে কিভাবে টাকা ল্যান্ডিং করা যায় বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংক থেকে, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আজকে আমরা আলোচনা করব বিদেশি ব্যাংকগুলোকে কিভাবে আমরা লোন দিতে পারি, বিদেশি ব্যাংকের লোনের কেন দরকার হয়। বিদেশি লোন ব্যাংকের অনেক কারণে লোন দরকার হতে পারে, তার মধ্যে আজ বাংলাদেশে যে পারমিটেড পারপাস যেটা, সেটা হচ্ছে যে এলসি নেগোসিয়েশনের ক্ষেত্রে বিদেশি ব্যাংকগুলোকে, যাদের সাথে আমাদের করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ আছে, তাদেরকে আমরা ল্যান্ডিং করতে পারি। সেটা কিরকম একটু দেখি। যেমন আপনি বিদেশি কোনো ব্যাংক থেকে একটা এলসি পেলেন, আপনি একজন এক্সপোর্টার। আপনি কোনো বিদেশি ব্যাংক থেকে একটা এলসি পেলেন, পাওয়ার পরে সেই এলসির এগেইনস্টে আপনি এক্সপোর্ট করলেন। তো আপনি এক্সপোর্ট করলেন, করার পরে সমস্ত বিল অফ লাইডিং, কমার্শিয়াল ইনভয়েস, সমস্ত ডকুমেন্ট আপনি আপনার ব্যাংকে বা লিয়েন ব্যাংকে বা এলসিতে যে নমিনেটেড ব্যাংকের কথা বলা আছে সেই ব্যাংকে আপনি ডকুমেন্ট সাবমিট করলেন। ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করার পরে ব্যাংক থেকে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স চাইলেন, আপনি ইনস্ট্যান্ট ব্যাংক থেকে ফাইন্যান্স চাইলেন। কারণ এলসিতে বিদেশি ব্যাংক বলে দিয়েছে যে নমিনেটেড ব্যাংকে, মানে বাংলাদেশি কোনো ব্যাংকে যদি ডকুমেন্ট কমপ্লাই থাকে, সেটার এগেনস্টে তুমি তাকে অনার বা নেগোসিয়েট করো। এখন অনার বা নেগোসিয়েশন জন্য আমরা, অনার নেগোসিয়েশন ডিফারেন্ট একটা ডিসকাশন। আমরা শুধু বলবো বিদেশি এলসির এগেনস্টে, বিদেশি ব্যাংকের এলসির এগেনস্টে আমরা কোনো এক্সপোর্টারকে লোন, বিদেশি ব্যাংকের লোন দিয়ে সেই লোনের প্রসিডটাকে আমরা বাংলাদেশি এক্সপোর্টারকে দিতে পারি কিনা ফর নেগোসিয়েশন। নেগোসিয়েশন মানে কি? নেগোসিয়েশন হচ্ছে যে এলসি ইস্যুইং ব্যাংক থেকে প্রসিডটা আসার আগ পর্যন্ত এক্সপোর্টারকে ফাইন্যান্সিং করাকে বলা হচ্ছে নেগোসিয়েশন। আমি কথাটা আশা করি বুঝাতে পেরেছি। সেটা হচ্ছে একটা ইস্যুইং ব্যাংক, যারা বিদেশি একটা ব্যাংক যে এলসি করেছে, যে এলসির এগেইনস্টে আপনি এক্সপোর্ট করেছেন, সে এক্সপোর্ট করার পরে আপনি তাদের নমিনেটেড বাংলাদেশি কোনো ব্যাংক, যেটা আপনার লিয়েন ব্যাংক, সেইখানে আপনি কিন্তু ডকুমেন্ট সাবমিট করেছেন, করে আপনি এটা নেগোশিয়েট করতে চান। নেগোশিয়েট কি কিরকম, যে আপনি ইনস্ট্যান্টলি এটার এগেনস্টে একটা ফাইন্যান্স চান। তাহলে ইনস্ট্যান্টলি এটার এগেনস্টে ফাইন্যান্সটা করার জন্য আপনি তো ওন সোর্স থেকে দিবেন না, আপনি দিবেন ওই ব্যাংকের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট, কারণ ওই ব্যাংকের পক্ষে কিন্তু আপনি লোনটা নিচ্ছেন, যেটাকে বলছি আমরা নেগোসিয়েশন। এই ক্ষেত্রে বাংলাদেশি ব্যাংক বিদেশি কোনো ব্যাংকে 14 দিনের জন্য একটা ফাইন্যান্স করতে পারবে টাকা, লোকাল কারেন্সি। এখন লোকাল কারেন্সিতে কিভাবে ফাইন্যান্স করবে? কারণ দেখেন, আমি যখন বিদেশি কোনো ব্যাংকের সাথে একটা আমাদের করেসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ থাকে, তার সাথে আমার একটা অ্যারেঞ্জমেন্ট, অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট থাকে। অর্থাৎ তার কাছে আমার একটা অ্যাকাউন্ট থাকে, তার একটা অ্যাকাউন্ট আমার কাছে থাকে। তার কাছে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ফরেন কারেন্সিতে, অর্থাৎ সে যে দেশের ব্যাংক সেই দেশের কারেন্সিতে। আর আমার দেশে তার একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে আমার লোকাল কারেন্সিতে, আই মিন বাংলা টাকা। তার আমার অ্যাকাউন্ট, তার সাথে যে অ্যাকাউন্ট আছে সেটাকে আমরা বলছি নস্ট্রো অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্ট যেটা বাংলাদেশি ব্যাংকের সাথে আছে টাকায়, সেটাকে বলছিলাম ভস্ট্রো অ্যাকাউন্ট। তাহলে এএলসি নেগোসিয়েশনের এগেইনস্টে আমরা ভস্ট্রো অ্যাকাউন্টে একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি দিই, 14 দিনের জন্য একটা লোন দিই ওই ব্যাংকে। তাহলে ওই ব্যাংকের লোন ডেবিট এবং ক্রেডিট হচ্ছে আমাদের দেশের এক্সপোর্টারের অ্যাকাউন্ট। এই হচ্ছে আমাদের খুবই রেস্ট্রিক্টেড ওয়েতে টাকা কারেন্সিতে নন রেসিডেন্টকে যে আমরা লোন দিতে পারি, সেটার আরেকটা নমুনা। এবং সেটাকে আমি নাম দিয়েছি লোনস অ্যান্ড ওভারড্রাফটস টু নন রেসিডেন্ট ব্যাংক ব্রাঞ্চেস করেসপন্ডেন্ট। তাহলে এটা শুধু সরাসরি একটা ব্যাংকে লোন দেওয়া, অনলি দ্য পারপাস ইজ ফর নেগোসিয়েশন অফ লেটার অফ ক্রেডিটস। এবং কিভাবে নেগোসিয়েট করতে হয়, কিভাবে এক্সপোর্ট ডকুমেন্ট সাবমিট করতে হয়, সেটা আমি আলোচনা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিদেশি এলসির এগেনস্টে বাংলাদেশি ব্যাংক ল্যান্ডিং করতে পারে, এবং ল্যান্ডিং এর মেয়াদ হচ্ছে 14 দিন। এই 14 দিনের মধ্যে ওই ব্যাংক আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে 14 দিনের মধ্যে ওই ব্যাংকটার কাছ থেকে ডকুমেন্ট, এই প্রসিড আসা, আমরা বেসিক্যালি সাইড এলসির ক্ষেত্রে আমরা এগুলো করে থাকি। আর ডেফার্ড এলসির ক্ষেত্রে ফ্যাক্টরিং ফ্যাসিলিটি থাকে বা অন্য আদার ফ্যাসিলিটি থাকে, সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। এবং আমাদের সেই ক্ষেত্রে আমাদের 14 দিনের জন্য যদি 180 দিনের বিল, আমি 14 দিনের জন্য ল্যান্ডিং করলে এখানে তো পারপাস সার্ভ রেগুলেশন ব্রিচ হবে। সেই ক্ষেত্রে 14 দিনের মধ্যে সামহাও আমি যদি, যেটা ডেফার্ড বিল হয়, সেই ব্যাংক ডিসকাউন্ট করে বা ফ্যাক্টরিং করে আমাকে কিন্তু প্রসিডটা 14 দিনের মধ্যে দিতে হবে। দিস ইজ দ্য রেগুলেশন। এবং করেসপন্ডেন্ট ব্যাংকিং রেগুলেশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নন রেসিডেন্টকে আমরা লোন দিতে পারি, এবং নন রেসিডেন্ট কিভাবে বাংলাদেশ থেকে, নন রেসিডেন্ট ব্যাংক ব্রাঞ্চেস কিভাবে বাংলাদেশি ব্যাংক থেকে টাকা লোন নিয়ে তার এলসির এগেনস্টে তার এলসির বেনিফিশিয়ারিকে নেগোসিয়েশন সুবিধা দিতে পারে, সেটা আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। দেখতে থাকুন লার্নিং লাইন একাডেমি ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।